এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যখন কোথাও ঘুরতে যাই মনটা কিন্তু ভীষণ ভালো থাকে, তাই না? বেশ কয়েকটা দিন কিন্তু আনন্দে মজায় কেটেছিল। ওই দিন আমরা ভেবেছিলাম মন্দারমণি মেন মার্কেটে যাব, তাই গাড়িটা বের করে নিয়েছিলাম, সবাই মিলে গাড়িতে উঠে একটু বেরিয়ে গেছিলাম। 5 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। আমরা রিসর্ট থেকে মেন মার্কেটে যাচ্ছিলাম। আদ্ভিককে খাইয়ে নিয়েছিলাম, মামনির কোলে বসে ও বেশ এনজয় করতে করতে যাচ্ছিল। আজকে মন্দারমণি মেন মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করি। রাস্তাটা অনেকটাই ছিল, আমরা বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম। অনেকটা দিন কোথাও বেরোনো হয় না বলে বেশ মজা করে কেটেছিল কয়েকটা দিন। পৌঁছে গিয়েই ফুচকায় হাত দিয়েছিলাম, দই ফুচকা। সেই দিন আর জল ফুচকা ট্রাই করলাম না, সবার ফার্স্ট দই ফুচকা। এবার স্টার্ট হয়ে গেছিলো বিভিন্ন ধরনের দোকান, নানা রকম টয়েস, টুপি, ব্যাগ, সব কিছু কালেকশন ছিল। আর আমার হাজব্যান্ড সেই সময় ভেবেছিল একটু মাছ খাবে, তো মাছের সন্ধানে বেরিয়েছিল। পাপাকে বলে গেছিলো আর আমাদেরকে বলে গেছিলো, বাট গিয়ে বেশ কয়েকবার একটু চা খেয়ে নিয়েছিলাম। কয়েকটা ব্যাগের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। কয়েকটা স্লিং ব্যাগ, বড় ব্যাগ, মানে বেশ ব্যাগের কালেকশনগুলো দেখলাম ডিফারেন্ট টাইপস অফ আছে। তো তার সাথে আমি কিছু কালেকশানের একটু প্রাইসটাও জিজ্ঞেস করছিলাম। আমার একটা গিফট দেওয়ার ছিল একজনকে, তার সাথে যদি নিজের কিছু পছন্দ হয় সেটাও ভেবেছিলাম নেব। মন্দারমণি মেন মার্কেটটা আমরা সবসময়ই গেলে যেয়ে থাকি। মন্দারমণি মেন মার্কেটের সামনে রিসর্টে থাকি, এবার একটু ব্যাক সাইডের দিকে রিসর্টে ছিলাম বলে গাড়িতে করে কিছুক্ষণ যেতে হয়েছিল। দেখো তো টয়েজের কালেকশনগুলো, ব্যাগের কালেকশনগুলো তোমাদের কেমন লাগে। আমি কিছু কিছু কালেকশনের প্রাইস করেছিলাম যেগুলো 500, 600 এরকম করে ছিল, 1000-এরও ছিল, আবার 200-এরও ছিল। সব প্রাইস কিন্তু ওদের ফিক্সড, খুব একটা কমাচ্ছে না। তার মধ্যে একটু বেটা ঘ্যান ঘ্যান করছিল, বিকজ এতটা টাইম চলে গেছি ওরও আর ভালো লাগছিল না। আর এই যে মাছটা আনার জন্য আমরা রান্নার জন্য মানে যেখানে দিয়ে এসেছিলাম সেই দোকানে যাচ্ছিলাম। ভেটকি মাছ, পমফ্রেট মাছ এইসব কিনে। আর আমার হাজব্যান্ড এতটাই ও ফিশ লাভার, তো ও একটু ওখানে গেলে ট্রাই করতে ভালোবাসে। তাছাড়া ওখানে এমনি পমফ্রেট মাছ ফ্রাইড করে দিচ্ছিলো, সেগুলো আমরা খেয়েছি। তারপর আবার রিটার্ন আসার টাইম হয়ে গেছিলো, সবাই মিলে গাড়িতে উঠে গেলাম, কারণ আমাদের রিসর্টে কিন্তু নিজেদের ওখানেই মানে অর্ডার দিয়ে খাবারটা খেতে হয়। দিনটা বেশ ভালোই কাটলো। চা তো বেশ কয়েকবার খেয়েছিলাম, আর পমফ্রেট ফ্রাইড খেয়েছিলাম, তার সাথে ফুচকা খেয়েছিলাম। বেশ ভালো কাটলো সময়টা। আর তোমাদের সাথে যে শেয়ার করছি তোমরাও কিন্তু জানিও কেমন লাগলো। আর ওখানে কিন্তু সেই দিন রিসর্টে একটা প্রোগ্রাম চলছিল, মানে উইকেন্ড থাকার জন্য বেশ কিছুজন গান করে বনফায়ার লাগিয়ে বেশ ভালোই এনজয় করছিল। তারপর আমরা ঢুকে যাওয়ার পর ভাবছিলাম যে এবারে আমাদেরকে খাবারের অর্ডারটা দিতে হবে। তো খাবারের অর্ডারটা দেওয়ার জন্য মামনি আর পাপা ভেতরে চলে ছিল, আমি আরগুলো আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। আর মামনি অল টাইম নিয়ে রেখেছিল আমার আদ্ভিককে। তো আদ্ভিক চলে গেছিলো, তারপরে মামনি পাপা সবাইকে না একটু কফি বানিয়ে দিয়েছিলাম। গুলু অল টাইম ওখানে গিয়ে কফিটা তো খাচ্ছিলোই, তার সাথে মামনি পাপাকে বললাম চলো আজকে একটু তোমাদেরকেও বানিয়ে খাওয়াই। তার সাথে চলে এলো রাতের ডিনার। সেই দিন রাতের ডিনারের আগে আমরা বলেছিলাম আমাদের টি শার্টের কিছু কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছে, ওগুলো যদি একটু দেওয়া হয়, কারণ মর্নিংয়ে আবার খাবো বলে। তো এই যে দেখো খাবার সার্ভও হয়ে গেছিলো, আমরা আস্তে আস্তে র্যাপারগুলো খুলছিলাম। সেই দিনও মোটামুটি ভেজ কড়াই, ডাল সব কিছুই নেওয়া ছিল, তার সাথে রুটি। আর হ্যাঁ, ভেটকি মাছ আর পমফ্রেট মাছ, মনে হচ্ছে ভেটকি মাছ রান্না করিয়ে এনেছিলাম, জাস্ট ওয়াও ছিল খেতে। তার সাথে গ্রেভিটাও ভীষণ টেস্টি, তোমরা দেখতে পাচ্ছ আই হোপ। তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, তো সুন্দর। পর আমি মামনি পাপাকে দিয়ে দিচ্ছিলাম, আর পাপার ছিল হাত রুটি, তো ওখান থেকেই আমরা রুটিটা এনেছিলাম। তার সাথে ভেটকি মাছটাও ট্রাই করে দেখলাম, বেশ সুন্দর। চলো টাটা।